ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে শনিবার, আমাদের বাড়িতে আজকে মনসা পুজো, মানে আজকে সংক্রান্তি মনসা পুজো। তো ওপরে আমাদের পুজোর আয়োজন করা হয়েছে, কারণ আগে নিচেই করা হতো, যেহেতু এখন নিচে জায়গা নেই সেটা উপরে করা হয়েছে। তো সবাই এখানে গেছে। এবার যেহেতু কালকে রাত্রেবেলা একটু খেয়ে মানে ভাত খেয়েছিলাম, তো প্রায় শরীর খারাপ হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি স্নান টান করে, কাপড় চোপড় পরে এবার আমি যাচ্ছি উপরে পুজোর ওখানে। ভিজা, তো চলো এই ক্লিপটা আমার আসলে থাকলে আমার আর কিচ্ছু হয় না। চলো দেখতে থাকো, যাই উপরে গিয়ে আবার কথা হবে, ঠিক আছে? তো চলো কোমর বেঁধে এবার লেগে পড়ি। চলো কৌটাটা ওই যে বাতাসের কৌটাটা দাও, ওরে বেদানাকে ছুঁতে দাও না। আরে সকালে বলি যে খাওয়া হয় না, এই পুজো করে যাবো, ওদের বাড়ি পুজো করে বেরোবো, 4:30 বাজবে, 4:30 বাজে বাড়ি যাবো, জামা কাপড় ছাড়বো, কি হাত মুখ ধোবো, যদি মন চাইলে চা খেলাম, মন দিয়ে চলে আসবো। হ্যাঁ, সারাদিনের নামে 2 কাপ 2 কাপ 3 কাপ চা। মা আর কি মা আনারসের গামলাটা রাখো। আর কেউ দিয়েছে? লেবু দিই একটু, নতুন ফল ঠাকুরের জন্য আছে। ও জায়গা তো আছে, তো যেখানে আছে দাও। বেশি জায়গা করে কি হবে? জায়গা আমার এই দেখো, এখন এত কষ্ট করে দিয়েছি। বই নম। ঠিক মা, ওকে দিতে বলেছো, ও যারা যারা দিয়েছিল তাদেরগুলো দিয়েছে, আরতি করবো ওই যে গাডার দিয়ে পেঁচানো। কে কে দিয়ে গেছে? ওই যে জয়ন্তদা বৌদি গেছে, কাকুলি বৌদি দিয়ে গেছে, আর কি দীপঙ্কর কাকুলি বসো। বৃষ্টি আসবে কি আমি ভাবছিলাম। ওঠেনি ছেলে, ওঠেনি মা। সিঁদুর টিঁদুর আপনি করে নিয়েছেন না? আর ছেলে ওঠেনি? মা কপুরটা পাই। ফ্রেন্ডস, তো এখন বাজে 11:10। তো আজকে হচ্ছে মনসা পুজো, তোমাদের তো বলেইছিলাম সকাল থেকে আমাদের বাড়িতে মনসা পুজো নিয়ে এটা ওটা নিয়ে মানে খুবই ছিলাম। তারপরে হচ্ছে কাজ কম, তারপরে আজকে যেহেতু দুটো বাড়িতেই নেমন্তন্ন ছিল, কারণ হচ্ছে এক হচ্ছে আমার সকালবেলা তাদের বাড়ি গেছিলাম, খিচুড়ি লাবড়া বেগুনি এসব খাইয়েছিল, চাটনি আর কোনটা নিয়ে যায়নি। আর বিকেলে একজনকে বাড়ি গেলাম, সে তাদের বাড়িতে আলুর দম, পোলাও,
তারপর পায়েস, চাটনি, পাঁপড় সবই, বেগুনি সবই খাইয়েছে। তো দুটো বাড়িরই নিমন্ত্রণ খাওয়া হলো। তারপর আমাদের নিয়ম আছে, মানে যে তালটা মনসা পুজো দেওয়া হয়, তালটা দিয়ে বড়া হয়েছে, মালপোয়া আমি সব আমি সব রেডি করে দিয়েছি, দিদি খানিকটা করেছে, তারপর আমি করেছি করে টোরে। এবার এতক্ষণ ধরে ওই আরজিকর এখন মোবাইল খুললেই তো এখন আরজিকর কাণ্ডটাই ভেসে ওঠে, এবং বিশ্বাস করো রিলস বা লাইভ বা ভিডিও সেভাবে মন আর চায় না করতে, কারণ এরকম ঘটনা দেখলে সত্যি আমরা খুব ভয় পাই। কারণ আমাদের সবার ঘরেই ভগবান মেয়ে দিয়েছে, তাই না? আর সব থেকে বড় কথা, আমরা নিজেরাই মেয়েরা যে এত নিরাপত্তাহীনতায় ভুগছি, এইগুলো না আর মানতে পারা যাচ্ছে না। একটা মেয়ের প্রতি এরকম তো আজকে নয়, এরকম তো হয়েই আসছে, যে একটা মেয়ের প্রতি এইভাবে নির্মম অত্যাচার করে মারাটা, এটা কি খুব শোভনীয়? যখন মারলো তখন কি একবারও তার মধ্যে যারা করলো তাদের মধ্যে কোনো ভাই, কোনো বাবা কিচ্ছু জেগে ওঠেনি যে তারা একবারও ভাবিনি আমাদের ঘরেও তো এরকম বোন বা মা বা মেয়ে রয়েছে? জানি না এর শাস্তি কবে হবে বা কবে জাস্টিস পাবে মেয়েটা, কবে তার আত্মা শান্তি পাবে। মেয়েটা কত কিছু চেয়েছিল, গোল্ড মেডেলিস্ট হবে, মেয়েটা কত কিছু করছিল, আজকে একটা সুন্দর জীবন কিভাবে ঝরে পড়ে গেল? কি দোষ ছিল মেয়েটা? জানি না, সত্যি জানি না। এই সব প্রশ্নের উত্তর কিচ্ছু নেই। কিন্তু যখন মোবাইলগুলো দেখি না, তখন আর যে আনন্দে রিলস বানাবো, এই করবো, কিছু ভালো লাগে না। শুধু সবার কাছে রিকোয়েস্ট, প্রশাসন কেন এত করছে, মানে গাফিলতি দিচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু বাইরের প্রশাসন এত স্ট্রং, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন কেন যেরকম করছে কিচ্ছু বুঝতে পারছি না। কেন স্ট্রং হচ্ছে না? কেন যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে শাস্তি দিচ্ছে না? তাদেরকে এমনভাবে শাস্তি দিচ্ছে না, কেন দিচ্ছে না এমনভাবে শাস্তি যাতে অন্যজন দেখলে তারা এই কাজ করতে ভয় পায়? এমন শাস্তি, তাদের জেল বা ফাঁসি, এগুলো তো সুখের শাস্তি, এগুলো এই নয়। যেই কষ্টটা মেয়েটা পেয়েছে সেইভাবেই যারা এই ঘৃণ্য কাজগুলো করেছে তাদেরকে সেইভাবেই রাস্তায় নামিয়ে তাদেরকে সেইভাবেই মারা উচিত, যাতে গোটা সমাজ দেখে যে এরপরে এরকম কোনো কাজ হলে তার শাস্তি এইটা হবে। তো আমরা সবাই প্রতিবাদ করছি, কিন্তু জানি না প্রতিবাদের আসল ফলটা পাবো কি পাবো না। তবে আশা রাখছি হয়তো পাবো, হয়তো পেতে হবে, কারণ এখন সবাই সোচ্চার হয়ে গেছে। কেউ কতদিন মুখ বুজে আর সহ্য করবে? মুখ তো খুলবেই। আর এখন সবাই এই রাস্তায় নেমেছে, কারণ সবার বাড়িতেই বাচ্চারা বড় হচ্ছে, মেয়েরা বড় হচ্ছে। আগেকার দিনে মানুষদের, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, মানুষরা মেয়েদের হলে বলতে কি ছেলে হচ্ছে না, হয়তো তারা ভেবেছিল যে এইরকম পিশাচীন সমাজ তৈরি হবে, তার জন্যই তারা ছেলে চাইতো। তখন অনেকেই ভাবতো, মানে মা দিদারা ভাবতো, আমাদের আগের জেনারেশনের মানুষরা ভাবতো কি যে মেয়ে হয়েছে খুশি হলো না, ছেলে চাইছে। কিন্তু হয়তো তারা এইভাবে ভেবেছিল যে এরপরে দুনিয়াটা এইরকম পিশাচে ভরে যাবে। হ্যাঁ, তো এই কারণে আমি কোনো ভিডিও ঠিকভাবে করতে পারছি না, কোনো রিলস করতে পারছি না ঠিকঠাক মতন। কারণ মনটা কখনো কখনো যখন ভিডিওগুলো দেখছি বা করছি, তখন সারাটাক্ষণ ওইটার মধ্যেই মন চলে যাচ্ছে যে ভিডিও বানাবো বা কিছু দেখবো বা কিছু ভিডিও শ্যুট করব, এগুলো কিচ্ছু ভালো লাগছে না। কারণ সব সময় মনে হচ্ছে যে কেন এরকম করলো, কি কারণে করলো, মেয়েটা কি ক্ষতি করেছিল তাদের, সব সময় এই জিনিসটা মাথার মধ্যে আসছে। আর এই কথাগুলোর জন্য একদম আর ইচ্ছা করছে না ভিডিও তৈরি করতে। কারণ এখন সারা দুনিয়ায়, এখন বাইরেতেও এই বিষয়টা নিয়ে প্রতিবাদ চলছে। তো সত্যি ভগবান এতটা নিষ্ঠুর না হয়েও, যদি ভগবান সেই মানুষগুলোকে বার করে আনে, বার তো করবেই, চেষ্টা তো চলছেই। কারণ একটা জিনিস মাথায় রাখা উচিত, যারা করেছে, মিথ্যা কখনো লুকিয়ে থাকে না। আর
পাপী কখনো শাস্তি ছাড়া ওপরে যেতে পারে না, তাকে শাস্তি পেতেই হয়। তার নির্মম শাস্তি আমরা দাবি করছি, আমরা সাধারণ মানুষ হিসাবে দাবি করছি তার নির্মম শাস্তি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই ভালোবাসতে থাকো। তো বলেই দিলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে, একটু একটু প্রসাদ, সব জায়গায় যাই, সব কিছু করি, কিন্তু সব জায়গায় যখন এক কথা শুনি না তখন আর কিছু বলার। চলো টাটা, গুড নাইট। গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির মেয়েদেরকে সাবধানে রাখবে, কারণ এই পিশাচি সমাজে যতক্ষণ না এই পিশাচগুলোকে আমরা এই সমাজ থেকে সরাতে পারবো ততক্ষণ মেয়েরা সেফটি নয়। টাটা।